হাসিনা সবসময় বলছে আমি হাসিনা শেখের বেটি, আমি বাংলাদেশ থেকে যাবো, কিন্তু ফয়সালা আসবেন যে হয় আল্লাহর পক্ষ থেকে হয়, ওর ভাতার নাই। এখন তার প্রতি সে দাবি করে আগামীতে আমি সরকার গঠন করবো, 3 বার ক্ষমতায় গেছে, বিএনপি যদি করে, তাহলে এদেশের জনগণ তাদেরকে উচিত শিক্ষা দেবে কি দেবে না? তাদেরকে তো আমরা ভয় পাই না, ভয় পাই কাকে? আল্লাহ। বড় বড় দল বলেন, কত বড় বড় দল তো শেষ হয়ে গেছে। মুসলিম লীগ এদেশে ছিল না, বড় দল কি বলে ছিল, অস্তিত্ব আছে। জাতীয় পার্টি ছিল না, সরকার গঠন করে নাই, তারা আছে, এখন অস্তিত্ব আছে। বিএনপি আপনারা যা শুরু করছেন, বড় দল মনে করেন, এদেশের জনগণ আপনাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করেন। আপনি দেখেন এই মিরপুরে দুলাল নামে যে ব্যবসায়ী, তাকে সোহাগ নামের যে ব্যবসায়ী, তাকে কিভাবে নির্মম ভাবে কি করছে, খুন করছে। বিএনপির সন্ত্রাসী বড় বড় দলেরা তারা কি করলো, এই সোহাগকে পাথর নিক্ষেপ করে তাকে ওখানে শৌচ করলো, মারলো। ঠিক কিনা? বিএনপির বড় গুণ পাথর মেরে মানুষ খুন, বিএনপির বড় গুণ পাথর মেরে মানুষ খুন। টাকা তোলে কল্পনে আর টাকা যায় লন্ডনে। আমাদের কথা না, সাধারণ ভাইরা বলতে করতেছি। আপনারা কোন মুখে আবার আমাদেরকে গাইল দেন, আমাদের চরের পীর বললে গাইল দিতেছেন। আমরা কোন দুর্নীতির সাথে আমাদের কোন কর্মী চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কেউ ঘাটছে কিনা, কেউ থানা গেছে কিনা, আপনারা বলেন ইসলামী আন্দোলনের কোন কর্মী, এই পর্যন্ত কোন সরকার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। সব জায়গায় মাঠে ঘাটে সিএনজি স্টেশনে বাজারে দোকান পাটে সব জায়গায় এই পর্যন্ত 129 জনের মতো তারা খালি এই চাঁদার জন্য নিজেরা ঝগড়া করে মারা গেছে। নিজেরা সব জায়গায় চাঁদাবাজি। আপনারা ক্ষমতায় যাওয়ার আগে এই অবস্থা দেশে, ক্ষমতায় চাইলে কি করবেন? বিএনপির বন্ধুরা নেতারা আপনার উত্তর দেন, আমরা পিয়ার বলে পিয়ার চান না, কারণ পিয়ার হইলে আপনারা হইতে পারবেন। এদেশের জনগণ আপনাদেরকে ভোট দেবে না। আপনার একখানে পাড়া সবসময় যায় না। আমরা ভুল করছে, আগে জনগণ আপনাদেরকে যাচ্ছে জাতীয়তাবাদী স্লোগান, একবার ইসলাম আমাদের মূলনীতি, বিসমিল্লাহ কইয়া মদের লাইসেন্স, বিসমিল্লাহ বললিয়া ব্যবসায়িকের লাইসেন্স দিয়ে দিয়েছে বিএনপি। তাহলে বিসমিল্লাহ নিয়ে প্রহসন চলতেছে। বিসমিল্লাহ বললে মদ খাইলে হালাল হবে? বিসমিল্লাহ বললে যদি জেনা করে বেবিচার করে হালাল হবে? এই সমস্ত মুনাফিকি বাদ দেন আপনারা বিএনপি ভাইরা। আপনারা সোজা হয়ে যান এবং এই যে হত্যাকাণ্ড হয়েছে সবকে, এটা আমরা বর্তমান এই আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর বাবুল সরকারকে বলতে চাই, ওদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং তাদেরকে ফাঁসির কাছে প্রকাশ্যে ঝুলান। কোন হত্যাকাণ্ড, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ আর ইসলামী উত্তরগেট থেকে এই ঘোষণা দিচ্ছি। আসুন দেশবাসী ভাইরা, আর বেশি বলতে না, আমরা একটু দেখি, জনগণ দেখুন আপনারা বর্তমান সরকার কেমন নির্বাচন উপহার দেন। কিন্তু সেটা দিয়েও বড় বেশি বিএনপি বলে যারা ভোট পিছানের খালি বিভিন্ন কি করতেছে, ষড়যন্ত্র করতেছে ভোট পিছানের। আমরা পিয়ারের কথা বলছি, বলে যে আপনারা ভোট পিছানেই করতেছেন। আমরা বলছি প্রয়োজনীয় সংস্কার ছাড়া ইসলামী আন্দোলন আমাদের সাথে আরো এই নির্বাচনী সমঝোতা আছে। আপনারা জানেন একটা বাক্স যে আমরা ইসলামের পক্ষে দিচ্ছি, জামায়াত ইসলাম সহ এনসিপি সহ অন্যান্য ইসলামী দল, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং অন্যান্য যারা সমমনা গায়ন দল সবাই এক হয়ে আছে। সবাই এই বিএনপি দেশকে সেই লুটপাট করার জন্য, ক্ষমতা দেওয়ার জন্য এই পিয়ারের আমাদের একটা হোটেল হয়েছে, সেখানে আপনার 30 টাকা
দলের প্রতিনিধি আসছে, সেখানে 50 যে বক্তব্য আছে, সবাই পিয়ারের পক্ষে। নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ, কোন কক্ষ আমরা পিয়ার চাই, শুধু উচ্চ কক্ষে না, আমরা নিম্ন কক্ষ লোয়ার কক্ষ আমরা পিয়ার চাই। কি আপনার রাজ্য আমরা